নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের মিষ্টি খাওয়া। সাথে থাকো আর শুনতে থাকো। একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে ভিন গায়ে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে। এত মিষ্টি দেখে দুজনের জিভেই জল এসে গেল। দুজন পকেট হাতড়িয়ে দেখে মিষ্টি খাবার মতো পয়সা পকেটে নেই। কিন্তু মিষ্টি না চেখে চলে যেতে তাদের পাও উঠছে না। তারা দুজনেই লোভ সামলাতে পারল না। সঙ্গে পয়সা না থাকলেও গোপাল ও গোপালের বন্ধু পোশাক পরিচ্ছদের দিক থেকে বেশ পরিপাটি ছিল। মিষ্টির দোকানদার তাদের দেখে বেশ বনেদি পয়সাওয়ালা ঘরের বলে মনে করছিল। তখন প্রায় ভর দুপুর। দোকানি ছাড়া আর কেউ ছিল না। গোপাল আর গোপালের বন্ধু আগে থেকে মতলব এঁটে নিয়ে দোকানে ঢুকে পড়ল। গোপাল ও গোপালের বন্ধু দুজনেই মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে নানান রকম যা ইচ্ছা মিষ্টি খেয়ে নিল। গোপাল ও গোপালের বন্ধুর এত মিষ্টি খাওয়া দেখে দোকানদার জাদরেল খদ্দের ভেবে মনে মনে বেশ খুশি হয় এবং হাসতে থাকে। মিষ্টি খাওয়ার পর এইবার শুরু হয় মিষ্টির দাম দেওয়ার পালা। দোকানদার যখন দাম চাইলে তখন গোপাল বললে, আমি দিচ্ছি। কত দাম হয়েছে দাদা? গোপালের বন্ধুটি বললে, না না, একদম না দাদা, কত দাম বলো, আমি দিচ্ছি। দুজনের মধ্যে দাম দেওয়া নিয়ে দস্তুর মতো রেষারেষি শুরু হয়ে গেল। গোপাল দাম দিতে যায় আর বন্ধুটি বাধা দেয়। বন্ধুটি দাম দিতে এগোয় তো গোপাল বাধা দেয়। না বন্ধু, তুমি দেবে না, আমি দেব। না গোপাল, তুমি দেবে না, আমি দেব। দুজনের মধ্যে কে আগে টাকা দেবে এই নিয়ে চলতে থাকে। আমি দেব, তুমি দেব। দোকানে এইসব দেখে হেসে লুটোপুটি। অবশেষে গোপাল দোকানিকে বললে, মশাই, আপনার কাঁধের গামছাখানা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি। আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে এসে ধরবেন সেই খাবারের দাম দেবে। বলুন, রাজি আছেন? দোকানি গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল। গোপাল দোকানের কাঁধের গামছাখানা দিয়ে তার চোখ দুটোকে কষে বেঁধে দিল। তারপর গোপাল আর গোপালের বন্ধু দোকান থেকে তাড়াতাড়ি আরও কিছু মিষ্টি তাদের ওই জায়গায় বেঁধে নিয়ে কেটে পড়ল। বেচারা দোকানি দু হাতে এদিক ওদিক করে কানামাছির মতন খুঁজে যেতে লাগলো। বেশ কিছু দূর চলে আসার পর গোপালের বন্ধুটি গোপালকে বললে, বন্ধু, অনেক দিন পর বেশ কানামাছি খেললে তো। গোপাল বন্ধুর কথা শুনে মুচকি হেসে বললে, আমি আর কোথায় কানামাছি খেললাম, দোকানি বেটা এখনো বোধহয় খেলছে। তারপর দুই বন্ধু মিলে হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পগার পার। যদি বেটা পেছনে এসে পড়ে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।